আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে আরও একটা নতুন ক্লাসে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার শেষ করছি। আজকে আমরা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার নিয়ে শুরু করব। তো তোমাদের ফোর্থ চ্যাপ্টার হচ্ছে পাইপ দিয়ে প্রবাহীর প্রবাহ। তো পাইপ দিয়ে প্রবাহীর প্রবাহ, তো অর্থাৎ আমাদের একটা পাইপ দিয়ে যখন পানি বা কোনো একটা লিকুইড প্রবাহ হয় তখন আমাদের কিভাবে সেটা প্রবাহ হয় সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমাদের এই অধ্যায়ে তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য বা মিড টার্মের বলো বা চাকরির পরীক্ষার জন্য বলো অথবা তুমি ডুয়েট অ্যাডমিশনের জন্য বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আছে এবং ম্যাথগুলো আছে, তো আমরা সেগুলো সলিউশন করব। তো তোমাদের হচ্ছে, যদি আমি বলি যে তোমরা একটু, তোমাদের কাছে যাদের কাছে বই আছে তোমরা একটু কাইন্ডলি বই থেকে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে তোমাদের থিওরি, বিশেষ করে যে তোমাদের হচ্ছে আমাদের যে প্রবাহ হয় সেই প্রবাহটাকে আমাদের কত ধরনের হয়, যেমন ধরো ল্যামিনার ফ্লো, তারপরে হচ্ছে টার্বুলেন্স ফ্লো, তারপরে হচ্ছে তোমার ট্রানজিশন ফ্লো আছে, তারপরে হচ্ছে ইউনিফর্ম ফ্লো আছে, নন ইউনিফর্ম ফ্লো আছে। তো এইসব ফ্লোগুলো তোমরা একটু জাস্ট রিডিং পড়বা, থিওরিগুলো। ওকে, সো আমাদের এই যে কোশ্চেনটা দেখতেছো তোমরা, যে প্রবাহের ধারাবাহিক সমীকরণটি ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো যে কিউ ইকুয়াল টু এভি। এই প্রমাণটা তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের চাকরি পরীক্ষা তো মাঝে মাঝে এসে থাকে। তো তার আগে তোমাদেরকে একটু বলি, আমি তোমরা হয়তো বা বাসায় যাদের হচ্ছে পাইপ আছে, তোমার পাইপ নিয়ে যখন খেলা করছো, পাইপটা কিন্তু অনেক সফট থাকে, হ্যাঁ। তো পাইপে দেখবা যে তুমি যখন পাইপ এভাবে ধরে পানি দিচ্ছ একটা জায়গাতে, তখন দেখবে পানিটা হচ্ছে একটা পাইপের এরিয়া আছে এবং হচ্ছে পাইপটা একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে পানিটা প্রবাহ হইতেছে। মাঝে মাঝে আমরা সচেতন করে কী করি দেখো, আমরা বন্ধু বান্ধব বা ছোটো ভাই বোন যদি থাকে তাদেরকে ভিজানোর জন্য দূরে আমরা পায়ের মুখটাকে চেপে ধরি। যখন চেপে ধরো দেখবা যে পানিটার বেগ বেড়ে যায়, বেগটা বৃদ্ধি পায় এবং দেখবা যে এরিয়াটা কিন্তু ছোট হয়ে যায় তখন। তার মানে আমরা কী বুঝতেছি, আমাদের যদি এরিয়া যদি ছোট হচ্ছে তাহলে ভ্যালোসিটি বাড়তেছে। আবার যখন তুমি ছেড়ে দিচ্ছ পাইপটা তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে এবং ভ্যালোসিটিটা কমে যাচ্ছে। তো আমাদের ধারাবাহিক সূত্র যেটা বলতেছে, যে ধারাবাহিক সূত্রে আমাদেরকে বলছে এরকম, দেখো যে যদি কোনো ট্যাপারিং পাইপ বা চ্যানেলের মধ্য দিয়ে অনবরত অবিচ্ছিন্নভাবে যদি আমাদের পানি প্রবাহিত হয় বা তরল প্রবাহিত হয়, তবে নির্দিষ্ট একটা সময় পর পর এদের প্রত্যেকটা সেকশনে মোট যে প্রবাহ হবে তরলটা, সেই তরলের পরিমাণটা কি হবে, সমান হবে। মূলত এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক সমীকরণ বা অবিরাম প্রবাহী সমীকরণ বলা হয়। এতটুকু তোমরা আশা করি ক্লিয়ার হয়েছো। তার মানে দেখো, বলছে আমাদের 1 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন, 3 নম্বর সেকশনে আমাদের যদি এই পাইপ বা চ্যানেল দিয়ে যদি পানি প্রবাহিত হয়, তবে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সেকশন, যে কোনো সেকশনে একটা নির্দিষ্ট সময় পর পর যে ডিসচার্জের পরিমাণ, অর্থাৎ আমাদের যে পরিমাণ লিকুইড প্রবাহিত হচ্ছে সেই পরিমাণটা কী হবে, সমান হবে প্রত্যেকটা জায়গাতে। অথচ দেখো আমাদের 1 নম্বর পয়েন্টের ডায়ামিটার বড়, সুতরাং এখানে এরিয়া বেশি হবে, 2 নম্বর সেকশনে এরিয়া একটু কম, 3 নম্বর সেকশনে এরিয়া একটু কম। অর্থাৎ আমাদের 1 নম্বর সেকশনের ভ্যালোসিটি যেটা হবে, 2 নম্বর সেকশনের ভ্যালোসিটি সেটা হবে না, 3 নম্বর সেকশনের ভ্যালোসিটিটা সেটা হবে না। সো আমরা যদি এখন বলি যে ধরো আমাদের 1 নম্বর সেকশনে আমাদের ভ্যালোসিটি V1 ধরলাম সাপোজ, হ্যাঁ। তাহলে আমি যদি বলি এখন এখান থেকে যে ধরি সেকশন 1 এর ক্ষেত্রফল এবং V1 হচ্ছে সেকশন 1 এর বেগ, এটা আমরা কি করতে পারি, এটা আমরা হচ্ছে লিখতে পারি, হ্যাঁ। তাহলে আমরা 2 নম্বর সেকশনের ক্ষেত্রে বলি, আমরা A2 হচ্ছে কি আমাদের সেকশন 2 এর ক্ষেত্রফল এবং V2 হচ্ছে আমাদের সেকশন 2 এর বেগ। তাহলে A3 কি আমাদের, A3 হচ্ছে সেকশন 3 এর ক্ষেত্রফল এবং V3 হচ্ছে আমাদের সেকশন 3 এর, এটা আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আমি বলি যে আমাদের হচ্ছে লিখে ফেলছে এটা, তাহলে আমাদের 1 নম্বর সেকশন দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে এর যে মোট পরিমাণ সেটা কত হবে, 1 নম্বর সেকশন দিয়ে তরলের পরিমাণ কত, মোট পরিমাণ কত হবে। তাহলে আমি লিখতে পারি, দেখো এখানে যে সেকশন মোট পরিমাণ ধরলাম আমরা, ডিসচার্জ বা নির্গমনের হার যেটা বলি সেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের Q1 ইকুয়াল টু A1 V1, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এটা লিখলাম, এটা আমরা কি লিখলাম। তাহলে আমাদের যদি বলি এখন যে সেকশন 2 এর মধ্য দিয়ে আমাদের প্রবাহ, তাহলে বলছি কি আমাদের সেকশন 2 এর মধ্য দিয়ে প্রবাহিত তরলের মোট পরিমাণ Q2 ইকুয়াল টু A2 V2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন সেকশন 3 এর ক্ষেত্রে সেকশন 3 এর মোট পরিমাণ হচ্ছে আমাদের Q3, তাহলে Q3 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের A3 V3, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন।
এটা আমাদের কয় নম্বর ইকুয়েশন? এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা 3টা ইকুয়েশন পেয়ে গেছি। হ্যাঁ, তো আমাদের বলতেছে কি, দেখো আমাদের ধারাবাহিক সমীকরণ থেকে পাচ্ছি আমরা যে আমাদের Q1 Q2 Q3 এগুলো কি হবে, সব সময় সমান হবে। অর্থাৎ আমাদের যে পদার্থের নিত্যতার সূত্র আছে, সেই নিত্যতার সূত্র অনুযায়ী কি আমাদের যে প্রত্যেকটা সেকশনে তরল প্রবাহের বা তরলের যে প্রবাহের পরিমাণ আছে সেটা কি হবে, সমান হবে। অতএব আমরা লিখতে পারি অতএব পদার্থের নিত্যতা সূত্র হতে প্রতিটি সেকশনের মোট তরল প্রবাহের পরিমাণ সমান। অতএব আমরা কি লিখতে পারি, দেখো যে আমরা লিখতে পারি এখান থেকে যে Q1 = Q2 Q3। যদি আমরা আরও সেকশন দিই তাহলে আমাদের কি হবে, আরও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে ডট ডট দিলাম যে আমরা n পরিমাণ সেকশন নিয়েছি, তাহলে Qn। অতএব আমরা কিন্তু লিখতে পারি Q1 সমান কি পাইছি আমরা, A1 V1 = A2 V2 = A3 V3 ডট 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 ডট। আমরা যদি n পরিমাণ যদি আমরা সেকশন নিই তাহলে A1 AN VN। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এটা হচ্ছে আমাদের কি, যে ধারাবাহিক সমীকরণের প্রমাণ। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তোমাদেরকে একটু জানাই রাখি যে আমাদের তোমরা যারা হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতেছো, আমাদের কিন্তু পেইড কোর্স অলরেডি চলমান আছে এবং তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। কারণ সকল ক্লাস হচ্ছে আমরা আমাদের ইউটিউবে যতটুকু সময় পাবো আমি আমার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ তোমরা যদি এগুলো না করো তাহলে আমরা হচ্ছে যে অনুপ্রেরণা সেটা কিন্তু পাবো না। আরেকটা বিষয় তোমাদের একটু বলি, যে যতটুকু পড়াশোনা করতেছো কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করো। কারণ তুমি তো বের হওয়ার পরে তোমাকে চাকরি করতে হবে, ফ্যামিলি দেখতে হবে, অথবা ডুয়েট অ্যাডমিশন দিতে হবে। সো অনলাইন প্রিপারেশন বলো বা শর্ট সাজেশন পড়ে পড়াশোনা বলো, এটা আসলে তোমার লাইফে খুব বেশি মানে কাজ করবে না আর কি। ধরো একটা বিষয় যে তুমি যেটা শর্টকাটে শিখতেছো সেটা তুমি শর্টকাটেই ভুলে যাবা, এবং যত বেশি শর্টকাট করবা পৃথিবীতে তুমি তত বেশি খাদে পড়বা। তো অলরেডি তোমরা খাদে পড়ে গেছো। এই খাদে পড়ার জন্য দায়ী মূলত আমরা বলতে যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা পড়াচ্ছে তোমাদেরকে, বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে শর্ট সাজেশন দেয়। তোমরা পরীক্ষার আগে এই 6-7টা প্রশ্ন পড়ে যাও, হুবহু 100% কমন পাবা এবং তোমরা সেটা পেয়ে যাও। এবং এই পেয়ে যাওয়ার কারণে কিন্তু তোমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। সো যারা শর্ট সাজেশন দিচ্ছে, শর্ট সাজেশন দেওয়ার পরে তোমরা হচ্ছে সেটা পড়ে যাচ্ছ, পরীক্ষায় পেয়ে যাচ্ছ প্রশ্ন 100% কমন, তোমরা পাস করে যাচ্ছ, ভালো রেজাল্ট করছো এবং তারা তোমার কাছে পীর হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে কি জানো, দিন শেষে হচ্ছে সবচাইতে বড় শত্রু বা সবচাইতে বড় তোমার লাইফের বড় ক্রিমিনাল হচ্ছে ওই মানুষটা, যে তোমাকে শর্টকাটে কয়েকটা প্রশ্ন মুখস্থ করাই দিয়ে তোমার ভালো রেজাল্ট বা তোমাকে হচ্ছে পাস করাই দিচ্ছে। সে তোমার লাইফের সবচেয়ে বড় শত্রু। এটা তুমি হয়তো এখন বুঝতে পারতেছো না, ডিপ্লোমা শেষ করো বুঝতে পারবা, ঠিক আছে? অথচ দেখো যারা শর্ট সাজেশন দিচ্ছে তোমাদেরকে, তারা কখনো সরকারি চাকরির জন্য প্রপারলি প্রিপারেশন নেওয়ার সাহসও পায় নাই, কারণ সেই যোগ্যতা তাদের আছে কিনা আমি জানি না, শিওর না। আবার তারা কিন্তু ডুয়েট অ্যাডমিশন দেওয়ার যোগ্যতাও রাখে না, কারণ তারা সব সময় ওই কয়টা কোশ্চেন মুখস্থ করেই পরীক্ষাতে পাস করেছে, ডিপ্লোমা শেষ করছে বা ডিপ্লোমা পড়তেছে। আবার তোমাদেরকেও সেম জিনিসটাই করাইতেছে, যাতে তোমরা তোমাদের ইন ফিউচারে তোমরা যে ভালো কিছু করবা সেটা করার স্বপ্নটা দেখতে না পারো। সেই জন্য তারাও তোমাদেরকে তাদের দলে নিয়ে যাচ্ছে, কারণ তারা দেখেছে যে তারা শর্টকাট পড়ে, তারা শর্ট সাজেশন পড়ে যখন ডিপ্লোমা শেষ করছে তখন আসলে তাদের কেরিয়ারটা হচ্ছে একবারে জিরোতে চলে আসছে। তারা অ্যাডমিশনে যদি আসে তাহলে অ্যাডমিশনে এসে তারা পালাই গেছে, কারণ অ্যাডমিশনের যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে বিট করতে পারতেছে না। তারা জব প্রিপারেশন এসে যখন 6 মাস 1 মাস 2 মাস ক্লাস করছে তখন দেখছে তার দ্বারা হবে না, কারণ সে তো 4 বছর পড়াশোনাই করে নাই। সো এই ক্ষতিটা নিজের করো না ভাই, এতটুকু তোমার কাছে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমি দেখছি তো অনেক ছেলে ধরো 3.8075 রেজাল্ট করছে, করার পরে অ্যাডমিশনে আসছে, আসার পরে মনে করো 1 মাস মতো ক্লাস করছে, ক্লাস করার পরে সে হচ্ছে টানতে পারতেছে না, কারণ সে 4 বছর ধরে পড়াশোনা করে নাই, 4 বছর ধরে পরীক্ষার আগেই পড়ছে। তো 4 বছর ধরে পরীক্ষার আগে পড়ার ফলে কি হয়েছে, তার যে তোমার মেধা যেটা আছে তুমি নষ্ট করে ফেলতেছো, সে নষ্ট করে ফেলছে। এবং এই নষ্ট করার ফলে সে কিন্তু অ্যাডমিশনে এসে টিকতে পারতেছে না, সে পালাই যাচ্ছে। তো যখন সে পালাই যাচ্ছে তখন সে মনে করো হচ্ছে সে তো ফার্স্ট বয় ছিল, সেকেন্ড বয় ছিল, থার্ড বয় ছিল তার ক্যাম্পাসে, সে তখন বিভিন্ন কোম্পানিতে 8,000 10,000 টাকা বেতনে চাকরি করতেছে। অথবা যারা থেকে যাচ্ছে জব প্রিপারেশনে তারা 5 বছর 7 বছর 8 বছর ধরে গাজীপুরে পড়ে থাকতেছে। এটা আমার নিজ চোখে দেখা।
সো তোমরা এই ক্ষতিটা নিজের করো না, এতটুকুই তোমাদেরকে বলবো। হ্যাঁ, আর একটা বিষয় তোমাদের জানাই রাখি যে আমাদের হয়তো আমাদের সামনের সেমিস্টার যখন শুরু হবে, হয়তো বা 1 মাস বা 1.5 মাসের ভিতরে আমাদের যে ফেসবুক পেজটা আছে মেক এক্সপ্লোর, তোমরা দেখতেছো, এই নামটা চেঞ্জ করে আমাদের মেক একাডেমি হয়ে যাবে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর কি। সো তোমরা মেক এক্সপ্লোর থেকে মেক একাডেমিটা আমরা কনভার্ট হয়ে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা ক্লাসে। তোমাদের ধারাবাহিকভাবেই যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আর কি তোমাদেরকে আমার যতটুকু জানা আছে সেটুকু জানানোর। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।